আর্সেনাল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উইন নিয়ে নিয়েছে লিডস ইউনাইটেডের সাথে। প্রথমের দিকে যদি খেলার শুরুতে আসি, তারা কিন্তু আর্সেনাল প্রথমের দিকে ম্যাচটা খুব তাদের দখল নিয়ে শুরু করলেও কিন্তু লিডস ইউনাইটেড পরে কিন্তু ম্যাচের অনেকটা দখল নিয়ে নিয়েছিল। আর্সেনাল কালকে 4-2-3-1 খেলছিল, যেখানে জুইমেন্ডি আর ডেকল্যান রাইস একটু ডাউনে খেলছিল এবং কাই হাওয়ার্স অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে খেলছিল। কিন্তু যেটা লিডস ইউনাইটেডের প্রবলেম হয়েছিল, তারা কিন্তু অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে পারছিল না। মিডফিল্ডে দখল রাখলেও বারবার অ্যাটাকে করলেও কিন্তু লিডস ইউনাইটেড কিন্তু গোলের মুখ দেখতে পারেনি। জুইমেন্ডি একটি শটে 27 মিনিটে একটি গোল দিলে তারপরেই আবার কর্নার থেকে একটি ওন গোল খেয়ে বসে লিডস ইউনাইটেড, এবং তারপরে অনেকটা দমে যায়। ওয়াকারেশও কিন্তু কালকে খুব স্ট্রাগল করছিল, তাও যদিও সে 69 মিনিটে একটি গোল পেয়ে যায়। সাবস্টিটিউট হিসেবে নেমে 86 মিনিটে গ্যাব্রিয়েল জেসুস যে গোলটা দিয়েছিল, সেই গোলটা কিন্তু কালকে সবচেয়ে ভালো গোল ছিল ওই ম্যাচে। এবার যদি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আর চেলসির কথা আসি, প্রথম হাফে কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেড প্রায় অনেক ভালো খেলেছে। তাদের যেটা ভুল ছিল যে তারা যখনই অ্যাটাক করছিল, চেলসির ডিফেন্স কিন্তু কিছু করতে পারছিল না। তাদের চেলসির উইং এর থেকে কিন্তু পেড্রো নেটো এবং গ্রানাচো কেউই কিন্তু ঠিকভাবে ডাউন করছিল না, যার জন্য চেলসির ডিফেন্স বারবার প্রবলেমে পড়ছিল। খুব ইজিলি পেনাল্টি বক্সের ভিতর বারবার গোলের কাছে অব্দি চলে আসছিল ওয়ান বিসাকারা। এখান থেকে জিরার্ড বোয়েন প্রথমে গোলটি করেন। সেই গোলটি এতটা কার্ভ হয়ে আসে কিন্তু ওখানে রবার্ট সানচেজ বুঝতে পারেনি, এবং সামারভিল তার পরের গোলটি করে 36 মিনিটে। সেই গোলটাও একটি অসাধারণ গোল ছিল। চেলসির ক্ষেত্রে জাও পেড্রো, ওয়াসলে ফোফানা এবং কুকুরেরা নামার পরে কিন্তু সেকেন্ড হাফে চেলসি অনেকটা ম্যাচে ফিরেছিল। ওয়েস্ট হ্যামের যে প্রবলেমটা ছিল, ওয়েস্ট হ্যাম কিন্তু প্রথম হাফে গোল করছিল, ভালো বল কন্ট্রোল রাখছিল, ডিফেন্সে ঢুকে পড়লো। তারা কিন্তু সেইভাবে অ্যাটাকিং ফুটবল খেলেনি, তারা কিন্তু ডিফেন্সিভ ফুটবলই বেশি খেলে গেছে, যার জন্য সেকেন্ড হাফে তাদের সাফার করতে হয়েছে, যেহেতু তারা গোল সংখ্যা বাড়াতে পারেনি। চেলসির 3টে চেঞ্জের পরে কিন্তু চেলসি অনেকটা ম্যাচে ফিরে আসে এবং 3টে গোল তারা পরিশোধ করে, এবং লাস্টের ম্যাচের আদামাতে আওয়ারের সাথে কুকুরিয়া ঝামেলায় জড়ানোর একটি অভ্যাস আছে, বদভ্যাস আছে। ওয়েস্ট হ্যামের টোরিবো কিন্তু ওখানে বাজে ব্যবহার করে ফেলে, এবং ওটি কোনো অ্যাঙ্গেল দিয়ে স্পোর্টসম্যানশিপ দেখায়নি, জন্য টোরিবো রেড কার্ড দেখে। এবং লিভারপুল আর নিউক্যাসেলের খেলাটাও অনেকটা সেমই হয়েছে। নিউক্যাসেল ইউনাইটেড কিন্তু প্রথম থেকে ডমিনেট করলো, তারা যেটা করেনি, তারা বেশি গোল সংখ্যা বাড়াতে পারেনি। যে গোলটা অ্যান্টোনিও গর্ডন করে 36 মিনিটে, সেটা কিন্তু খুব ভালো গোল ছিল। কিন্তু তারপরে একে থেকে 41 এবং 43 মিনিটে 2 মিনিটের ব্যবধানে দুটো গোল দেওয়ার পরে কিন্তু নিউক্যাসল ইউনাইটেড অনেকটা ম্যাচে পিছিয়ে পড়ে, এবং দুটো টিমই কিন্তু প্রথম থেকে খুব ভালো ইন্টেন্সিটি দেখিয়েছে এবং কুইক কাউন্টারে তারা আসছিল, খুব হাই টেম্পোতে খেলা হচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফে নিউক্যাসল ইউনাইটেড অনেকটা ব্যাক ফুটে চলে আসে এবং এই ম্যাচটি লিভারপুল 4-0 জিতে যায়। এবার যদি বার্সেলোনা আর রেঞ্জের কথায় আসি, তাহলে ম্যাচের শুরুতেই কিন্তু লামিন ইয়ামাল একটি গোল দিয়ে বসে। তারপরে 29 মিনিটে আলভারো রদ্রিগেজ গোল দিল, খুব একটা লাভ হয়নি, কারণ ফেরবিন এবং আবার রাশফোর্ডের একটি গোলে বার্সেলোনা কিন্তু এই ম্যাচটি 3-1 জিতে যায়। মার্কাস রাশফোর্ডের কিন্তু এই ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। এবং লাস্ট যেটা ট্রান্সফার নিউজ, লুকম্যান কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে চলে এসেছে। যাই না অ্যাটলেটিকো মাদ্রিদের ওই 4-4-2 বোরিং ফরমেশনে লুকম্যান কোথায় ফিট হবে, যেখানে গ্রিজম্যান আছে। ভিডিওটা ভালো লাগলে ইনস্টাগ্রামে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।